হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর কোথায় চলে এসেছি সেটা আমরা দেখাচ্ছি। এই যে সেই জায়গা যাচ্ছি, সেই মায়াপুর মন্দিরে। আর এই রাস্তাটা আমরা ব্যবহার করব খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়ার জন্য। রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে রাস্তা। রাস্তার দুপাশে আছে গাছপালায় ঘেরা। আর এর আরেকটা বিশেষত্ব হচ্ছে এই রাস্তাটার গাড়ি ঘোড়ার চাপ খুবই কম। আর সেই জন্য এই রাস্তাটাকে ব্যবহার করা যেতে পারে। আর খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি মায়াপুরে। এই রাস্তাটা দিয়ে আমরা পৌঁছে যাব আমঘাটা স্টেশন। আর আমঘাটা স্টেশন ক্রস করলেই মায়াপুর যাওয়ার ঘাটটা পেয়ে যাব। এবং অল্প কিছু সময়ের মধ্যে ঘাট পেরিয়ে আমরা পৌঁছে যাব ইস্কন মন্দির বা মায়াপুরে। আমরা যে জায়গাটা থেকে মায়াপুর মন্দিরটাকে দেখতে পাচ্ছিলাম, এই জায়গাটা যেতে গেলে আমাদের ওই মায়াপুরের ঘাট পেরিয়ে যেতে হবে। মায়াপুর ঘাট পেরিয়ে একদম কাছে। এখন আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরের একদম সামনে। একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব মায়াপুর মন্দিরের যে মেন গেট, সেই মেন গেটটা। এই যে সেই মেন গেট, এই মেন গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব এই সামনে। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব এই গেট দিয়ে। সবাই এই গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট বা 1 নম্বর গেট, যে গেট দিয়ে সচরাচর সকল দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করে। আর মন্দিরের ভেতরে প্রবেশ করার পরই আমরা দেখতে পাবো মন্দিরের ঠিক গেটের সামনেই কুপন কাটার জন্য কাউন্টার করা হয়েছে। যদি কেউ প্রসাদ গ্রহণ করতে চায়, এখানে অনেকগুলো কাউন্টার আছে, যে কাউন্টারগুলোয় বিভিন্ন রকমের রেট চার্ট দেওয়া আছে। সেই অনুযায়ী কুপন সংগ্রহ করে 12টার থেকে খাওয়ানো শুরু করে দেওয়া হয়। আর এইখান থেকে কুপন সংগ্রহ করতে হবে গীতা ভবন, গদা ভবন, অন্নদার কমপ্লেক্স, এরকম অনেক কটা কাউন্টার আছে। কোনোটাতে ফ্রিতে, কোনোটায় একটু কম পয়সা 30 থেকে 40 টাকা, কোথাও 70 টাকা, কোথাও 80 টাকা, এর ওপরেও অনেক রেট আছে। সেখানে বিভিন্ন রকম রেট চার্ট আছে, যেটা মহাপ্রসাদের মেনু দিয়ে সাজানো আছে। যার যেটা পছন্দ সে সেই মেনু চার্ট অনুযায়ী খেতে পারে। এবং কুপন কাটা হয়ে গেছে। এখন কুপন কেটে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই যে এখানে রেট চার্টটা একবার দেখিয়ে দিলাম। 80 টাকা, 50 টাকা গদা ভবনের রেট।